এই তোমার এই যুবসাথীর যে অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, হ্যাঁ অনলাইনে ফর্ম ফিল আপ তো করে নিচ্ছি, কিন্তু হ্যাঁ কথা হচ্ছে যে তোমার ওই যে আপলোডের ব্যাপারটা আছে, আপলোড কিন্তু আমার দ্বারা হচ্ছে না। কিভাবে মানে আপলোডটা করতে হয় একটু দাদা তুমি আমাকে দেখিয়ে দাও। আচ্ছা, মানে ডকুমেন্টসগুলো কি করে আপলোড করতে হবে? হ্যাঁ। যেমন ভোটার কার্ড, হুম। ঠিক আছে, তারপরে আধার কার্ড, ঠিক আছে, এইগুলো মানে পিডিএফ করতে হবে না জেপিজি করতে হবে না কি, এটাই বলতে চাইছেন তো? বা কত সাইজগুলো হবে, হ্যাঁ মানে কত তাই না? কেবিতে কেবিতে করতে হবে, সেটা করে আপলোড করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক। একদম সিম্পল ব্যাপার। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। হুম। আপনি এইভাবে করেই কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করে নিতে পারবেন। তুমি ঠিক আছে, তুমি আমাকে দেখিয়ে দাও। হ্যাঁ যাতে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চলে যাব আমরা কম্পিউটার স্ক্রিনে। আচ্ছা। ঠিক আছে, আমি কম্পিউটারে দেখাবো তাহলে ভালো হবে। আমি মানে যদি সম্পূর্ণ যদি ডকুমেন্টসটি দেখায়, 6টা 7টা 8টা ডকুমেন্টস আছে, যদি এতগুলো দেখায় তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। আমি একটা দেখিয়ে দেবো সাইজটা, আচ্ছা। ওটা দেখে কিন্তু আপনি করে নিতে পারবেন। ঠিক। ওকে, ঠিক। তো চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। তাই ক্যামেরাটা ব্যাক নিব, ঠিক আছে। তার জন্য আমরা এখানে স্ক্যান করে নিব। এই যে এখানে দেখছেন রেজুলেশন আছে, এই যে রেজুলেশন, এখানে এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর এইগুলো কততে স্ক্যান করবেন এটা বলছে, ঠিক আছে। তো আপনি করবেন কি 150তে করবেন, ঠিক আছে। 150 রেজুলেশন ডিপিআই থাকবে। আর এই যে এখানে দেখছেন নিচে পিডিএফ, ঠিক আছে, এখানে জেপিজি এই সবগুলো করলে কিন্তু হবে না। এখানে আপনাকে পিডিএফই করতে হবে, যেহেতু ওখানে পিডিএফ বলেছে, ঠিক আছে। তারপরে এই যে দেখছেন স্ক্যান, স্ক্যানে ক্লিক করব। স্ক্যান হচ্ছে কিন্তু, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, এই যে হলো। এবার এখানে কি করতে হবে, সেভ করে নিতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে কাট করে দিলাম। এই যে এইটা কিন্তু আমি এখানে স্ক্যানটা করলাম, এই পিডিএফটা, ঠিক আছে। এবার দেখুন এই যে পিডিএফটা আমার ওপেন করে দেখবো, এই যে ব্যাংকের পাসবুক, ঠিক আছে। তো এই যে আমরা যে আপলোড করবো তো এখানে এলোমেলো হয়ে যাবে, যার জন্য এইখানে এই যে এখানে ডান ক্লিক করে এই যে রিনেম, এখানে একটা নাম দিয়ে দেবো কি পাসবুক, ঠিক আছে, পাসবুক লিখে দিলাম। এবার এটা কিন্তু আপলোড করে দেখাবো, ঠিক আছে। এই দেখুন আমরা চলে যাব ওই যে পোর্টালে, ঠিক আছে। এই যে এখানে কি এই যে ডকুমেন্টসটা আপলোড করব আগে, এই যে সিলেক্ট, হ্যাঁ, এখানে ভোটার কার্ড যেটা আমি স্ক্যান করেছিলাম এর আগে, এই যে চুজ ফাইলে যাব। চুজ ফাইলে যাওয়ার পর এই যে এখানে এই যে ভোটার কার্ড আছে, এখানে ডাবল ক্লিক করে দেব। এই যে দেখছেন এখানে ডান দিকে সেভ ডকুমেন্ট, এইখানে সেভ করে দেব। তাহলে কিন্তু ভোটার কার্ডটা আপলোড হয়ে যাবে। এই যে দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, এখানে ওকে করে দিলাম, ক্লিয়ার। এই যে এখান থেকে ভিউ থেকে দেখতে পারবেন। এবার আবার সিলেক্টে যাব, এখানে পাসবুক বলছে না, এই যে এখানে ক্লিক করলাম, চুজ ফাইলে গেলাম, যাওয়ার পরে কি লাগবে বললাম, এটা পাসবুক। এই যে পাসবুক, এই যে সেভ ডকুমেন্ট হলো। এটা কিন্তু এইভাবে করে আপলোড করে দিব, ঠিক আছে। এই যে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, ওকে।